এক গ্রামের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এক ধনী পরিবারের অচেতন কোমায় পড়ে থাকা ছেলেটির সঙ্গে। কিন্তু সেই রাতেই যখন সে প্রথমবার নিজের স্বামীকে দেখে, তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। এত সুন্দর মুখ অথচ প্রাণহীন শরীর। মেয়েটি নিজেই ছিল এক অসাধারণ চিকিৎসক, তাই ভাবলো আমি কি ওকে বাঁচাতে পারবো। সহানুভূতিতে তার চোখ ভরে যায়। সে নিজের ঝুলি থেকে সুচ সুতো বের করে ছেলেটির নাড়ি পরীক্ষা করে। মুহূর্তেই বুঝে ফেলে ও ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। কেউ ওকে আস্তে আস্তে মেরে ফেলছে নিঃশব্দে। এমন সময় বাড়ির দাসী এসে এক ইনজেকশন দেয় হাতে নিয়ে বলে, মালকিন, ডাক্তার সাহেব বলেছেন এটা পুষ্টির জন্য, রোজ দিতে হবে। কিন্তু মেয়েটির মনে সন্দেহ জাগে। দাসী চলে যেতেই সেই রূপার সূচ দিয়ে ইনজেকশনটা পরীক্ষা করে এবং জানতে পারে এতে পুষ্টি নয়, বিষ আছে। তার মনে হয় এর পেছনে নিশ্চয়ই আছে কোনো বড় ষড়যন্ত্র। সে স্বামীর দিকে তাকিয়ে ধীরে বলে, এমন সুন্দর মানুষ যদি আগে দেখতাম তাহলে হয়তো বিয়ে থেকে পালাতাম না। তারপর কোনো দ্বিধা না করে তার কাপড় খোলে এবং নিজে নিজেই বলে, একেবারেই পারফেক্ট। সে দৃঢ় স্বরে বলে, তোমাকে আমি বাঁচাবই। এরপর সে নিজ হাতে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে চিকিৎসা শুরু করে। পরদিন সকালে যখন মেয়েকি ঘুম থেকে ওঠে, তখন শোনে বাড়ির দুই মোটা দাসী তাকে নিয়ে পিছনে নোংরা কথা বলছে। সে চুপচাপ সেই দৃশ্যটা ফোনে রেকর্ড করতে থাকে, কিন্তু রাগে এক কাপ ভেঙে ফেলে যাতে ওরা বুঝতে পারে তাদের কথাগুলো সে শুনেছে। হঠাৎই দাসীরা মিথ্যে হাসি নিয়ে বলে ওঠে, ছোট মালকিন। কিন্তু মেয়েটি ঠান্ডা গলায় বলে, এই তো একটু আগে তো আমার বিষয়ে উল্টাপাল্টা বলছিলে। এরপর জানা যায় এদের একজন আসলে সত্যিকারের দাসী নয়, বরং তার স্বামীর সৎমায়ের পাঠানো গুপ্তচর। যখন মেয়েটি তাকে ঠাকুরমা বলে ফেলে, তখন সেই মহিলা রাগে ফেটে পড়ে বলে, আমি কি এত বুড়ো দেখাই নাকি যে আমায় দাদি বলবে। খবরটা দ্রুতই পিসিমার কানে যায় এবং সে রেগে যায়, কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এবং সৎমা বলে, আমাদের অনুমতি ছাড়া কাজের মেয়েদেরকে কেন বের করে দিয়েছো, যদি এতে আমার অসুস্থ ছেলের ক্ষতি হয়। মেয়েটি তখন একদম শান্তভাবে ফোন থেকে সেই ভিডিও বের করে বলে, এখন আমি এই বাড়ির বউ, আমার স্বামীর যত্ন আমি নিজেই নিতে পারি। যে ভুল করবে তাকেই আমি সরিয়ে দেব। এই কথা শুনে দাদু খুশিতে উজ্জ্বল হয়ে ওঠেন এবং সবার সামনে ঘোষণা করেন, আজ থেকে এই মেয়েটি আমাদের পরিবারের উত্তরাধিকারিণী। সৎ মা বুঝে যায় তার খেলা শেষ। সে রাগে ফুঁসে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। সেই রাতেই সৎ মার ছেলে চুপি চুপি ঘরে ঢোকে। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তখনই হঠাৎ সাবস্ক্রাইব করুন নেক্সট পার্টের জন্য।